যে আইপিএল আজ গোটা ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রেখেছে তার জন্ম বৃত্তান্ত জানেন কি? জানলে চমকে উঠবেন। নেটফ্লিক্সের রোমহর্ষক সিরিজকেও যেন হার মানিয়ে দিবে। রাজনীতি, ক্ষমতা আর টাকা, এই ত্রহস্পর্শ এক ধুরন্ধর ব্যবসায়ীর মগজে জন্ম দিয়েছিল এই অভিনব আইডিয়ার। দিনটা 4 ডিসেম্বর 2003 সাল, রাজস্থান বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন। সেদিন ভোর হতেই চমকে উঠল গোটা রাজস্থান, যেখানে লেখা 120টি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। বিকেলে ফল বের হতেই দেখা গেল হুবহু মিলে গেছে ভবিষ্যৎবাণী। পতন হলো গেহলটের নেতৃত্বে কংগ্রেস সরকারের। বিজ্ঞাপনে ভোটের ভবিষ্যৎবাণী, এই বিচিত্র ভাবনা যার মাথা থেকে বেরিয়েছিল তার নাম ললিত মোদি। সোনার চামচ মুখে জন্মানো বিশাল মোদি গ্রুপ বাণিজ্য সাম্রাজ্যের অন্যতম কর্ণধার ললিত মোদি ছিলেন তৎকালীন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ঘনিষ্ঠ বন্ধু। সেই রাতেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী বসুন্ধরা তার ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পার্টি দিলেন জয়পুরের রামবাগ হোটেলে। সেই রাতেই পার্টি চলাকালীন ললিত ঘোষণা করলেন এবার তার পরবর্তী লক্ষ্য ক্রিকেট। সেই সময় রাজস্থানের ক্রিকেট পরিচালনা করত রঙ্গতা পরিবার। বিশাল বাণিজ্য সাম্রাজ্যের অধিপতি রং তার ফ্যাক্টরির পাশেই ছিল রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়। তিনি মনোনীত করতেন কারা রাজ্যে ক্রিকেট বোর্ড চালাবে। 2005 সালে বদলে দেওয়া হলো ছবিটা। মুখ্যমন্ত্রী বসুন্ধরা আইনের পরিবর্তন করে মনোনীত সদস্যের ক্ষমতা কেড়ে নিয়ে সভাপতি নির্বাচনের ক্ষমতা দিলেন জেলা ক্রিকেট বোর্ডগুলির হাতে। পড়তে পড়তে নাটক আর উত্তেজনার হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ললিত মোদি। তিনি হলেন রাজ্যের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। হঠাৎ ক্রিকেট বোর্ড নিয়ে এত মেতে উঠলেন কেন মোদি? মূল কারণ, ক্রিকেট ভাঙিয়ে বাণিজ্যের আইডিয়াকে কাজে লাগাতে হবে। 2001 সালে তিনি এই আইডিয়া নিয়ে দ্বারস্থ হয়েছিলেন বিসিসিআই এর। কিন্তু ক্রিকেটের বাইরের জগতের একজন লোকের এই ধরনের বিচিত্র ভাবনায় সায় মেলাতে পারেনি ডালমিয়া। ফলে বোর্ডের কাছে আমল না পেয়ে মোদি ঠিক করলেন যে কোনো প্রকারে ঢুকতে হবে ক্রিকেট প্রশাসনে। 2005 সালেই হাতের সামনে সুবর্ণ সুযোগ দেখলেন মোদি। বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচনে ডালমিয়া সমর্থিত রণবীর সিং মহেন্দ্রর বিরুদ্ধে প্রার্থী হলেন শারদ পাওয়ার। টাকা পয়সা, বিজেপির সংযোগ, লোক লস্কর নিয়ে পাওয়ারের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়লেন তিনি এবং যথারীতি যুদ্ধে জয়লাভ। তারপর থেকেই বিসিসিআইতে ছড়ি ঘোরাতে শুরু করলেন এই দুরধন্দর ব্যবসায়ী। এর 1 বছর পরই মোদি দেখলেন ক্রিকেট বাণিজ্যে নেমে পড়েছেন জি চ্যানেলের মালিক সুভাষ চন্দ্র। যে স্বপ্ন এতদিন তিনি লালন করেছেন সেটা ছিনতাই হবার উপক্রম। কপিল দেবকে মাথায় রেখে নামকরা প্রাক্তন দেশি বিদেশি ক্রিকেটারের সঙ্গে কিছু তরুণ প্লেয়ারকে নিয়ে শুরু হলো সুভাষ চন্দ্রের ক্রিকেট লিগ। সেই সময় মোদি সুকৌশলে পাওয়ারকে বোঝালেন সুভাষচন্দ্রের এই ফর্মুলা যদি সফল হয় তাহলে অস্ট্রেলিয়ার মতো দশা হবে। ক্যারি পাকার যেমন ক্রিকেট বোর্ডকে ঠুটো জঘন্নাথ বানিয়ে দিয়েছেন, তেমনি বিসিসিআইয়ের হাত থেকে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ চলে যাবে বেসরকারি হাতে। টি20 টুর্নামেন্টের প্রস্তাব রাখলেন তিনি, কিন্তু সেই সময় এই ফরম্যাট আদৌ জনপ্রিয় ছিল না এবং কেউ গুরুত্বও দিত না। 2007 সালে আইসিসি শুরু করলো টি20 বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপেই শ্বাসরুদ্ধ লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে কাপ জিতল ভারত। এবার হু হু করে টি20 পালে হাওয়া বইতে শুরু করলো। মোদিকে মাথায় রেখে তৈরি হলো কমিটি। বাণিজ্য, চলচ্চিত্র সহ বিভিন্ন পেশার নামজাদা প্রায় 1000 জনের সঙ্গে কথা বললেন মোদি। ঠিক হলো ফ্র্যাঞ্চাইজিগুলি হবে শহর ভিত্তিক। দল কেনার জন্য ন্যূনতম অর্থমূল্য রাখা হলো 2000 কোটি টাকা। কিন্তু নিলামের দিন হাজির হলেন হাতে গোনা কিছু লোক। দল পেল 8টি শহর। 7টি শহর বেস্ট প্রাইজের ওপর দাম দিল, কিন্তু 8 নম্বর দল কাকে নিয়ে হবে? পেছন থেকে টাকা ঢাললেন মোদি, সামনে রইলেন তার শ্যালক সুরেশ চেল্লারাম। তৈরি হলো কনসোর্টিয়াম, দল কিনলো জয়পুর। কলমে মোদি টাকা ঢাললেন কেকেআর এবং পাঞ্জাব সুপার কিংসের পেছনেও। তার পরের ঘটনা সকলেরই জানা। টাকার লোভে ললিত এমন ডুবে গেলেন যে এই টুর্নামেন্ট থেকে নানান অবৈধ উপায়ে টাকা হাতাতে শুরু করলেন তিনি। শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল সবকিছুই। বিদেশে পালিয়ে গেলেন মোদি, কিন্তু রয়ে গেল তার মস্তিষ্ক প্রসূত টুর্নামেন্ট, যা আজ বিশ্ব ক্রিকেটে মহিরু। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।